আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এন্ড ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে। দুর্গেন্দ্র করবেন আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ফুটওভার ব্রিজ দিয়ে কিছু কথাবার্তা বলা যেতে পারে। ফুটওভার ব্রিজ, আগে এটার নামটা আমার হচ্ছে গুলায় ফেলতাম। এটা হলো ফুটওভার ব্রিজ, একটা হলো ওভার ব্রিজ, দুই জিনিস, ঠিক আছে। ফ্লাইওভার, ওভার ব্রিজ, ফুটওভার ব্রিজ। ওভার ব্রিজ আর ফুটওভার ব্রিজ প্রায় সেম। আর হচ্ছে ফ্লাইওভার হচ্ছে ওটা হচ্ছে যেটা হচ্ছে গাড়ি চলাচল করে। যাই হোক, সেই ফুটেজে ব্যাখ্যা পরবর্তী কোনো এক কন্টেন্টে দেখা যায়। যদি ডেডিকেটেড ফুটওভার ব্রিজ নিয়ে কন্টেন্ট চান, যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী হচ্ছে ফুটওভার ব্রিজ নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। আপাতত ব্লগ যেহেতু সব বিষয় নিয়ে কিছুটা আছে, দেওয়া যেতে পারে। এটা হচ্ছে নদীর পার। আপনারা নিচের পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে এখনই জানায় দেন। এটা হচ্ছে পদ্মা সেতু, পদ্মার পার, সে মাওয়া ঘাট, সে মাওয়া ইলিশ। আপনারা ফাইনালি বুঝতে পারছেন এবং হচ্ছে সেটা বাস্তবতায় রূপও নিতে দেখার সুযোগ হয়ে গেছে। কারণ পিছনে পদ্মা সেতুর বিশাল একটা স্প্যাম সহকারে বিশাল মানে চোখে দেখা বিস্ময়কর একটা সেতু সামনে আপনাদের সামনে উপস্থিত আছে। আর সেটারকে আরও মজবুত এবং হচ্ছে আশেপাশের এরিয়াকে মানে সুন্দর একটা লুক দেওয়ার জন্য পার্টটাকে স্ট্রংলি মজবুত করা হয়েছে এবং সেটা ফাইনালি রূপ দেখতে বলেন। আর আমাদের ফ্রেন্ড সার্কেল সে জায়গায় একটা স্নান করার জন্য যায়, গোসল করার জন্য যায়। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল এবং একটা ট্যুর দেব, কিন্তু পরীক্ষার মাঝপথে আমরা এই ট্যুরটা প্ল্যান করি এবং ফাইনাল করি এবং হচ্ছে ডাইরেক্ট বাস্তবতায় সেটা আমাদের রূপ নিয়ে নেয়। গোসল করতে নামছে, দেখতে পারলেন। এটা হচ্ছে পালতোলা নৌকা, সে জায়গায় ও যাইয়া সাঁতারে ফার্স্ট হয়েছে, সেজন্য ওকে ফার্স্ট। আরেকজন হচ্ছে মিডেলেই, তার হচ্ছে সাঁতারের লিমিটেশন শেষ করা। এটাই আমরা ফাইনালি হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেল স্টেশন। এই জায়গায় অনেক মুভি এই জায়গার থেকে শ্যুট নেওয়া হয়েছে। সেই স্পটে পৌঁছাই, সে জায়গায় শ্যুট দেখতে পারলেন। তারপর আমরা ট্রেন থেকে নাইমা এখন হচ্ছে আমরা সেই মাওয়া ঘাট, পদ্মা সেতু, সেই নদীর পার, সেই পদ্মা নদীর যে হচ্ছে একটা আমেজ বা যেই বিশাল একটা সেতু বা হচ্ছে বিশাল সেই নদীর স্রোত বা স্ট্রং সেই মানে এটা ব্যাখ্যা করার মতো ভাষা পাইতেছি না। সেই পারে যাওয়ার জন্য আমরা হয়তো অটোতে উঠি। যাই হোক, এই বাস্তবে রেলে ওঠার আমার এক্সপিরিয়েন্স কোনো সময় হয় না। মেট্রো রেলে 2-3বার ওঠা হয়েছে, 2বারের কাছাকাছি, সব ব্লগের থ্রুতেই, কিন্তু এমনি কোনো ব্লগ ছাড়া ওঠা হয় নাই। মানে ফুটেজ আছে সব, মানে ফুটেজেরই এটাই। কিন্তু রেলে ফার্স্ট টাইম দেখতে পারলেন। আমি চাইনি, ওরাই গেছে, সুযোগ হয় নাই। নিয়ে যদি সুযোগ হইতো তাহলে রূপ দেখতে পারতেন, কিন্তু সেটা ফাইনালি রূপ নেয় নাই। যাই করা হইতেছে, অনেকটা নিজেকে অনেক সাকসেসফুল মনে করতেছে। নিয়মিত মাওয়া যায়, কিন্তু ফ্রেন্ড সার্কেল নিয়ে মাওয়ার ব্রিজের নিচে এরকম একটা আমরা এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো, সেটা হইতেছে রূপ নিতে পারছে। সেটা অনেক খুশি, অনেক এক্সাইটমেন্ট। আর চশমা পরা দেখতে পারলেন, সানগ্লাস পরা। আমার বেস্ট ফ্রেন্ড, অনেক আগের ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড, কলজার ফ্রেন্ড, যেটা আগের প্রায় প্রচুর ব্লগেও ছিল, সে জায়গায় বর্ণনা পড়া দেখা যেতে পারে, ঠিক আছে। ও হচ্ছে আপাতত গ্রাম সাইডে বেশি অ্যাভেলেবেল এবং সে জায়গায় হচ্ছে নিজেকে অনেক উন্নতি করার ক্ষেত্রে অনেক কিছু শেখার আগ্রহ এবং ডেডিকেট আসছে। সেজন্য সে বিদেশে যাওয়ার জন্য প্রায় 7-8 লাখ টাকা জমায়েত করা হয়েছে এবং সেগুলো হচ্ছে ভিসা, তারপর ট্রেনের মানে প্লেনের টিকিট, ওদিকে সেই মানে দালাল এভরিথিং মিলায় এরকম একটা খরচ সে তৈরি করে সে রেডি হয়েছে, বিদেশে চলে যাবে। আপাতত ওর সাথে লাস্ট দেখা হয়েছে কবে, তাও ব্লগের মাধ্যমেই আপনারা জানার সুযোগ আছে যদি ব্লগ আমার রেগুলার ওয়াচ করে থাকেন। এছাড়া সুযোগ নাই, এটাই বাস্তবতায়। এক একজন এক এক প্ল্যাটফর্মে চলে গেছে। ওর সামনে আমার অনেক ব্লগ আছে, অনেক স্মৃতি আছে। প্রায় সময় ওর সাথেই কাটা হয়েছে। দিনের 24 ঘন্টায় প্রায় 12-13 ঘন্টা, মানে অর্ধেকটাই ফ্রেন্ডের সাথে থাকার সেই স্মৃতি আপাতত হচ্ছে অন্য ধরনের এনভায়রনমেন্ট। এক মিস করি ফ্রেন্ড। যাই হোক, বাস্তবতা এগুলো ঘটবে, ওগুলাই আমাদের মাইনে নিতে হবে। এগুলো আমরা ব্যতিক্রম, এগুলো আসলে বন্ধ করা সম্ভব না। আল্লাহ যা আমাদের ঘটাবে আমরা তা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করে আমাদের সামনের দিকে আগাইতে হবে। সেগুলো অতীত ভুলা যেতে হবে। ভুলা যাওয়া বলতে কি, মানে অতীতটাকে আমরা মাইন্ডে রাইখে সামনের দিকে আরও দৃঢ়ভাবে আমাদের আগায় যেতে হবে। সেই একই ফুটে দ্বিতীয়বারের মতো প্লে হচ্ছে, তৃতীয়বারের মতো প্লে হওয়ার সুযোগ থাকতে পারে।
কিন্তু আমার একটা ফুটেজ প্রায় 1 ঘন্টার একটা কন্টেন্ট হতে পারে, আপনারা সেগুলো ওয়াচ করলে লং লাস্টিং একটা কন্টেন্ট দেখতে পারেন। আর আমি কালকে জবে যাই নাই, জবে হচ্ছে সবাই একটা নতুন ফ্রেশমেন্টে যায়, সবাই মোটামুটি মানে আন্তরিক, গেলেই জিজ্ঞেস করে কেন আসো নাই, তারপর হচ্ছে কী অবস্থা, সবাই ফ্রেন্ডলি কথাবার্তা বলে, মানে হচ্ছে আনন্দ দেওয়ার চেষ্টা করে, বিনোদন। এখন না যাওয়াটা আসলেই সবচেয়ে লো একটা জিনিস, কিন্তু এটার বর্ণনা আসলে এরকমভাবে নাই। তারপর আমার মন মর্যাদা বর্ণনা দেওয়া যেতে পারে, যে এটা মানে এটা ক্লু দেখাইতে হবে যে কেন আসতে পারি নাই, এটা 1 নাম্বার। তারপর হচ্ছে বাসায় মেহমান আসছে, তাদের সেই প্যারাপেরিতে আর যাওয়ার সুযোগ হয় নাই। তারা আমাকে বলে কি যে সবজির ব্যবসা করো, যে ভ্যানে ভ্যানে কইরা যে বিক্রি করে সবজির ব্যবসা করো। ঠিক আছে, এখন এক একজন এক এক উদাহরণ দিব, বুঝছেন? বাস্তবতার নিরিখে এগুলো ঘটবো, এগুলো আপনারা কে হইতেছে বন্ধ করার সুযোগ নেই, এগুলো মাইনে নেওয়া লাগবো। আশেপাশের প্রচুর নয়েজ শুনতে পাইতেছেন, এগুলা বন্ধ করার জন্য প্রায় মুখের ভিতরে যদি মাইক্রোফোন ঢুকায় বানানো যেত, ভয়েস দেওয়া যেত, তাহলে মনে হয় বেটার হইতে পারতো, কিন্তু সেটার কোনো সুযোগ নাই গলার মধ্যে। তো এটা একটা ইফেক্টিভ মানে অনেক মানে সিনথেটিক একটা জায়গা, সমস্যা হয়ে যেতে পারে, এটা তো করা সম্ভব না, সেজন্য মুখের যত কাছে নেওয়া সম্ভব তবে তার সে জায়গায় রেখে ব্লগের ভয়েস ওভার করা হইতেছে। তারা কিছুটা বেটার পাইতে পারেন, কিন্তু নয়েজও কিন্তু আমার কানে আসতেছে, কিন্তু এটা আশা করি আমি এই আমার ওই মুখের একদম মানে কাছে নেওয়াতে কিছুটা কম পাওয়ার সুযোগ থাকতে পারে। এটাই পানি আনার বিশাল একটা জরুরি, ইনশাল্লাহ সুযোগ পেলে আনতে হবে। আজকে যাওয়ার সুযোগ হতে পারে আমার, হইতেছে একদম শেষ মেশে যাই হইতেছে সে জায়গায় সুযোগ দিই। এটাই ফ্রেন্ডের নিয়ে পরে কথা হইতে পারে। আর আম্মুর জন্য মাছ দোয়া কেমন কষ্ট করে গেছে, যেই খাবারটা আম্মু দিয়ে গেছে, পচা হোক ধচা হোক, সেটাই চুল থাকুক, ময়লা থাকুক, জীবাণু থাকুক, যত আবর্জনা থাকুক বা হচ্ছে যতটা নোংরা থাকুক, মানে যত বিষাক্ত হইলেও সেটাই আলহামদুলিল্লাহ খাইতে পারছি। তো আশেপাশে অনেক রান্নাবান্না, অনেক আয়োজন, অনেক কিছু হয়েছে, সে যায় আমার সামনে আর আসে নাই। তাহলে দিন শেষে আপনার কাজে আসে এই আপনজন, এই হচ্ছে রক্তের বা মা জাতি, বা পুরাটা আমি এই জায়গায় ইনক্লুড করবো না, মা বইলা যেই যাকে আপনি হচ্ছে ছোটোকাল থেকে দেখে আসতেছেন, যে আপনার বেশি কাছে ছিল, বা মা আপন মা, ঠিক আছে, সেটাই হচ্ছে আপনার বেশি গ্রহণেবল, বেশি উপকারে আসবো দিন শেষে, সেই আপনার প্রত্যেকটা কাজ ইনক্লুড থাকবো। প্রত্যেকটা কাজে খালি আপনার মানে প্রত্যেকটা কাজ যে তাকে দিয়ে শুরু হবে, এটাই বাস্তবতা। খাবারটা তার খাবার দিয়েই আজকের জার্নি শুরু হলো, খাইলামই বা কতটুক, আল্লাহবাক যে এনার্জি দিচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এটা হচ্ছে বর্ণনা দেওয়া বোঝানো যাবে না, অনেক কিছু জায়গায় বলা যায়, অনেকের মধুর ভাষা আছে, সেরকম আমার না থাকাতে এরকমভাবে বর্ণনা দিতে পারতেছি না। খালি একটা কথা বলতে পারি, আমার আম্মুর জন্য দোয়া করবেন। অনেক মিস করি এবং খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু সামনাসামনি বলা হয় না। তো একদিন ইনশাল্লাহ বলার চেষ্টা রাখবো। যাই হোক, সেই খাবার দিয়ে আজকে জার্নি শুরু, ক্লান্তি এমনি শরীরে আছে, অনেকটা দুর্বল, রাতে খাই নাই, কাজেও যাওয়া লাগে। যাই হোক, সব মিল্লা এখন এক একজন এক এক প্রেশার দেবো, কিন্তু আগের স্মৃতিগুলা কেউ মানে স্কল করে না। আমার বিশাল একটা নায়ক, ছোটোকাল থেকে তার ছবি দেখে আসতেছি, আমাদের মেগা স্টার সাকিব খান, তার ছবি মানে শীঘ্রই আসার ছবি, বেশি দিন হয় নাই, ঠিক আছে, ঈদে আসে মুক্তি পায়। এবং একটা ডায়লগ ছিল, ডায়লগটা আমি আপনাদের মাঝে শেয়ার করা যেতে পারে, যেমন আমি আমার অতীত নিয়ে ভাবি না, আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, আমি ভাবি আমার মাকে নিয়ে, আমি আমার মাকে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। ডায়লগটা আমি চেঞ্জ করে আপনি বলতে পারি। যাই হোক, এটাই বাস্তবতা আমাদের মেনে নেওয়া লাগে, কিছু বলার নাই। অনেক ক্লান্ত শরীরে এখনও যে অনেক পারফেক্টলি শক্তি নিয়ে, এনার্জি নিয়ে ব্লগের ভয়েস ওভার করতে পারতেছি, তাও অনেকটা দুর্বল, কিন্তু মনের সেই শক্তি আছে, সেই শক্তি দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন, এটা এই জায়গায় বললে অনেক কিছু বলা যায়। 10 মিনিটের কন্টেন্টও তারা খোলা থাকে, বেস্টভাবে চেষ্টা করা যায়, কিন্তু যখন লং লাস্টিং কন্টেন্টগুলো হয় 1 ঘন্টা বা 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট বা 20 মিনিট, এইসব কন্টেন্টগুলো কিছুটা আপনাদের পছন্দ না হতে পারে, কিন্তু 10 মিনিটের কন্টেন্টটা কিছুটা ইফেক্টিভ হয় এবং হচ্ছে কিছুটা এনার্জেটিক হয়। যাই ব্লগ করলাম, কেমন লাগছে কমেন্টে জানাবে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধু নেওয়া যায়। ব্লগটা ছড়াই দেবেন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করে দেবেন, যে কোনো মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দেন। মাস্ট আমার জন্য দোয়া করেন, ফোনের জন্য আল্লাহ পাক হায়াত ইউজ করতে পারি, মাস্ট ফোনের জন্য দোয়া করবেন।
ভয়া এমন মাইকটার জন্য দোয়া করবেন, যাতে দীর্ঘদিন ইউজ করতে পারি, হায়াত যাতে পাইরা যায়, সেজন্য দোয়া করেন। আমার জন্য দোয়া করবেন। অনেক ঠিক আছে, ক্ষুধার্ত এবং যে ক্লান্ত শরীর নিয়ে ব্লগ করলাম, কেমন লাগছে? অনেক ব্লগ থেকে কিছুটা আগায় নিতে পারছি। যাই হোক, আমার আম্মুর জন্য মাস্ট সবাই মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রেন্ড, তোমাকে অনেক মিস করতেছি, অনেক মিস বলতে কি অনেক বড় মিস। থ্যাংক ইউ ফ্রেন্ড।